तृणमूल के एक ग्राम पंचायत सदस्य के खिलाफ घर देने के नाम पर कट मनी लेने की आरोप लगा है। पैसे वापस करने की मांग को लेकर स्थानीय लोगों ने पंचायत सदस्य के घर के सामने विरोध प्रदर्शन किया। सोमवार सुबह स्थानीय लोग चोपड़ा की मझियाली ग्राम पंचायत के भूतीझारी बूथ नंबर 88 के ग्राम पंचायत सदस्य बिस्वजीत सिकतर की ज्योतिनगर कॉलोनी स्थित घर के सामने विरोध प्रदर्शन में शामिल हुए। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि बिस्वजीत सिकतर ने सरकारी घर दिलाने का वादा करके कई लोगों से भारी रकम ऐंठ ली थी। शिकायत के मुताबिक आरोप है कि किसी से 15,000 रुपए, किसी से 20,000 और किसी से 30,000 रुपए भी लिए गए, लेकिन काफी समय बीत जाने के बाद भी किसी को घर नहीं दिया गया। इसलिए स्थानीय लोगों ने अपने पैसे वापस करने की मांग को लेकर विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारी बबलू देवनाथ, श्यामल पाल, मानिक कर्माकर और दुखुरानी बरई ने कहा कि पंचायत सदस्य बिस्वजीत सिकतर ने न केवल घर देने के लिए बल्कि कथित तौर पर भाजपा के साथ काम करने के लिए भी कई लोगों से जुर्माने के तौर पर पैसे लिए हैं। उन्होंने कहा कि अगर उनके पैसे जल्दी वापस नहीं किए गए तो वे आने वाले दिनों में और बड़ा आंदोलन करेंगे। इसके अलावा वे इस मामले को लेकर प्रशासन से भी संपर्क करेंगे। पंचायत सदस्य के बड़े भाई बिनोय सिकतर ने कहा कि उन्हें इस बारे में कुछ नहीं पता। उनके भाई घर पर नहीं है, वे अपने भाई से इस मामले पर बात करेंगे। इस बारे में बीजेपी के दूसरे मंडल अध्यक्ष नित्यापाल ने कहा कि उन्हें इस मामले की जानकारी नहीं है। हालांकि अगर किसी ने सरकारी फायदे पाने के लिए कटमनी ली है तो ये जुर्म है। जिनसे उसने कटमनी ली है वे पैसे वापस पाने की मांग को लेकर प्रदर्शन कर सकते हैं, ये उनका हक है, लेकिन कानून अपने हाथ में नहीं लिया जा सकता। वे प्रशासन से संपर्क कर सकते हैं, प्रशासन उनके खिलाफ कार्रवाई करेगा। साथ ही बीजेपी के साथ काम करने की जुर्म में जुर्माना लगाने की घटना बहुत निंदनीय है। अगर वे इस बारे में लिखकर शिकायत करती हैं तो उन्हें इंसाफ मिलेगा, पार्टी उनके साथ खड़ी रहेगी। এখানে আমাদের ঘরের টাকার জন্য এসেছি। মেম্বার অনেক মানুষের কাছে ঘরের টাকা নিয়েছে, এই জন্য আসা। আপনার কাছ থেকেও কি নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকেও নিয়েছে। কিসের জন্য নিয়েছে? ঘরের নাম করে কত নিয়েছে? 30,000। তো ঘর পেয়েছেন কি? না, তো ঘরও পেলেন না, টাকা দিয়েছেন, তারপর কি ইনার সাথে যোগাযোগ করেছেন? যোগাযোগ করতে অনেকবার এসেছি। এর আগে আমাদের মহিলারা এসেছিল 2-3 বার। তো ওই কোনো একটা বুঝ দিয়ে ওদেরকে পাঠিয়ে দেয়, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি আমাদের যে টাকা পয়সা নিয়েছে সবার, সেই টাকাটা ফেরত দেব। আপনি পেশায় কি করেন? আমি বাগানের কর্মী। এই যে বাগানে একজন কাজ করেন, তারপরে 30,000 টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন ঘরের আশায়, এখন তো সেই টাকাও চলে গেছে, তো এখন কি চাচ্ছেন? টাকাটা ফেরত চাচ্ছেন? টাকা ফেরত চাচ্ছি। টাকা ফেরত না দিলে কি করবেন? টাকা ফেরত না দিলে আমরা থানায় অভিযোগ করব। মানে বিজেপি করছিলাম আমরা আগে, তাই ভোট দিছি। ভোট দেওয়ার বিজেপি করার অপরাধে আমাদের কাছে টাকা দাঁড় নেওয়া হয়েছে, ওই টাকাটা আমরা আপস চাচ্ছি। আর কাটমানি যে টাকা দিছে ওই কাটমানির টাকাটা রিটার্ন চাচ্ছি। কিসের জন্য টাকা নিয়েছে? ওই যে ঘরের জন্য টাকা নিছে, ভোট দিছি বিজেপিতে তাই টাকা নিছে। বিজেপি করার অপরাধে কি হ্যাঁ। তাহলে কাটমানি দিতে হয়েছে? হ্যাঁ, আপনার কাছ থেকে আমার কাছে নিছে, এই যে সবার কাছে নিছে, আরো অনেক লোকের কাছে নিছে। এটা কোন বুথ? এটা ভুটিজারি কত নম্বর? 88 নম্বর বুথ 88 নম্বর বুথে। আপনাদের দাবিটা কি এখন? দাবিটা আমরা টাকাটা আপস চাচ্ছি। যে টাকাটা নিছে ডার আর যেটা কাটমানি নিছে ওইটা টাকা সব রিটার্ন দিয়ে দিক গরিব দুঃখী মানুষের। কে টাকা নিয়েছে, কি নাম তার? বিশ্বজিৎ সিকদার। সে কি তৃণমূলের মেম্বার, বর্তমান বর্তমানও মেম্বার আছে। কত টাকা করে নিয়েছে এই মানে ঘর দেওয়ার জন্য? 15,000, 14,000, 13,000, যার কাছে যেরকম পাইছে। মোট কতজন নিয়েছে এখানে? তাও 25 জনের উপর হবে। এই টাকা যদি ফেরত না দেয় তাহলে কি আপনারা কি আরো আন্দোলনে যাবেন? হ্যাঁ, আমরা আরো উপরে মলে যাব আন্দোলনে। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন? না, করি নাই। আমরা আগে এমএলএ বাড়ি গেছিলাম, এমএলএ বলছে তোমরা আগে যাও, যাই কি বলে না বলে তারপর একটা লিস্ট করো, লিস্ট করে তারপর থানায় যাবা, থানায় কেস করব, টাকা আরামসে ঘুরাই দিব। দাবিটা আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছে আগে যে 15,000 করে টাকা দিলে তোমরা পঞ্চায়েত থেকে তোমাদের 1 মাসের মধ্যে আমরা ঘর করে দেবো। ও ঘর দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে 15,000, 14,000 এরকম করে টাকা নিয়েছে, প্রায় 25 জনের মতো। কবে নিয়েছে টাকা? এটা 2024-এ টাকা নেওয়া, আজকে বিগত 1.5 বছরের মতো হতে চলেছে। তো ঘর কি পেয়েছেন? না, কোনো ঘর পাই নাই।
এবং আমাদের কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো গল্প নেই। ইতিমধ্যে তো 2025-এ তো আবাস যোজনা ঘর তো অনেকে পেয়েছে, না, আমরা পাইনি। তো আপনারা ঘর পাননি, তারপর কি মেম্বারের সঙ্গে যোগাযোগ করছিলেন? মেম্বারের সঙ্গে অনেক যোগাযোগ করা হয়েছে, মেম্বার শুধু ধামা চাপা দিয়ে রাখছে যে ঠিক আছে দেওয়া হবে দেওয়া হবে, আপনারা একটু ধৈর্য ধরেন, এই পর্যন্তই। তো এখন কি দাবি আপনাদের? এখন আমাদের দাবি সম্পূর্ণরূপে টাকাগুলো ফেরত চাই আমরা। কতজনের টাকা নিয়েছে এরকম? এই যে 25 জনের মতো বললাম, হুম। হ্যাঁ তো এটা তো নিয়েছেই। এবং গত ইলেকশনে বিজেপি করার অপরাধে হুম, হ্যাঁ হুম। কিছু ছেলেদের কাছ থেকে টাকা দাঁড়ও নেওয়া হয়েছে, কেন তোমরা বিজেপিতে ভোট দিয়েছো, ফাইন নিয়েছে আগে। ফাইন নিয়েছে। ওটা উনি কি বাড়িতে রয়েছেন? উনি এখন বাড়িতেই রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে দেখা দিচ্ছে না। একদিনও দেখা করে না, তো আপনাদের এখন দাবিটা কি? কি আমাদের চাচ্ছেন? দাবিটা সম্পূর্ণরূপে আমরা যতজনে টাকা দিয়েছি সম্পূর্ণরূপে টাকাগুলো আমরা ফেরত চাই। যদি টাকা না ঘরের জন্য টাকা দিছি 15,000, বাড়িতে আসছিলাম, বল টাকা তো একদিন ঘুরাই দিব, কিন্তু দেরি হবে, গোপাল ভাইকে ছাড়া পাবে। সেই ব্যাপারে তো আমার ঠিক জানা নাই, ওটা তো আমি ঠিক বলতে পারবো না, আপনার ভাই কি বাড়িতে আছে? এখন তো বাড়িতে নেই। তো বিষয়টা আপনি কি ভাবছেন? বিষয়টা নিয়ে তাহলে ওদের সঙ্গে কথা বলে আমি জানাবো আপনাদের। দেখুন, কার কাছ থেকে কাটমানি নিচ্ছে কী নিচ্ছে সেটা তো আমাদের জানা নেই। যদি কেউ কাটমানি নিয়ে থাকে, কারো বাড়িতে গিয়ে ধর্ণা করে, সেটা তাদের অধিকার আছে। কিন্তু আমি প্রত্যেককে বলবো আইন নিজের হাতে তুলে নেবেন না, কারো বাড়িতে আক্রমণ করবেন না, আপনার প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসন ব্যবস্থা করে দিন। আপনারা এই বিষয়ে কি প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার বার্তা দিবেন তাদের? না, আমরা বলবো আইন নিজের হাতে তুলবেন না, এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। কেউ যদি অন্যায় করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসনের লিখিত অভিযোগ জানান, প্রশাসন তার ব্যবস্থা করবে, নাহলে আমরাও করে দিতে। এই যে বিজেপি করেছে তার অপরাধে মানে ডার দিয়ে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, কি বলবেন এই বিষয়টা? কেউ বিজেপি করছে তার অপরাধে যদি কাউকে কাটমানি দিতে হয়, আমাদের তো কেউ এখন লিখিতভাবে জানায়নি। যদি জানায় আমরা বিষয়টা খতিয়ে দেবো।